হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি নিরামিষ সবজি পনির। তো রেসিপিটি দেখে নিই। এর জন্য আমি গাজর, ক্যাপসিকাম, আলু আর স্কোয়াশ আলাদা করে কেটে রেখেছি আর নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটাকে আমরা এবার নুন হলুদ সামান্য পরিমাণে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এবার কড়াই গরম করে তাতে সামান্য তেল দিয়ে পনিরগুলোকে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিতে হবে। খেয়াল রেখো যেন বেশি ভাজা না হয়ে যায়, বেশি ভাজা হয়ে গেলে পনিরগুলো শক্ত হয়ে যাবে আর তার মধ্যে কোনো রস ঢুকবে না। এইভাবে পনিরগুলো লালচে লালচে করে এপিট ওপিট ভেজে নিয়ে ছাঁকনার সাহায্যে আমরা একটি অন্য পাত্রে তুলে ফেলব। হয়ে গেছে পনির ভাজা। এবারে সেই একই কড়াইয়ে তেল দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে আলাদা আলাদা করে ভেজে নেব। যদি তেল লাগে তাহলে পরিমাণ মতো আবার তেল দিয়ে আমরা সবজিগুলোকে এইভাবে আলাদা করে ভেজে অন্য একটি পাত্রে আমরা তুলে রাখবো। এই দেখো আমার সবজি ভাজা কমপ্লিট। এবার একটু মশলায় এই পেস্টে আমি নিয়েছি পোস্ত, কাজু বাটা আর চার মগজ বাটা। তার মধ্যে একটুখানি আদা লঙ্কা জিরের পেস্ট মিশিয়ে দিলাম আর দিলাম গ্রিন চিলি সস আর দিলাম টমেটো সস আর কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন আর শেষে দিলাম একটু স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটুখানি শাহি গরম মশলা দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে মশলাটাকে দিয়ে দেবো আর বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ভাজতে গিয়ে পুড়ে না যায়। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মশলাটা একটু ভাজবো। মশলাটা মোটামুটি 80% ভাজা হয়ে গেছে, দেখো উপরে তেল চলে এসেছে। এইবারে এই পর্যায়ে আমরা সমস্ত ভাজা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নেবো। এতে মশলাটা বাকিটুকুও ভাজা হয়ে যাবে আর তার সাথে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি 10 মিনিট করে ঢাকা খুলে দেখবো, দেখো মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এই পর্যায়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম, আন্দাজ মতো গ্রেভি অনুযায়ী গরম জল দিয়ে দেবো। ফুটে উঠলে পরে এটাকে আমরা ঢাকা দিয়ে আরও 5 মিনিট সেদ্ধ করব। একদম হাই ফ্লেমে আমরা এটাকে সেদ্ধ করব। দেখো এটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমরা ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলোর মধ্যে দিয়ে আবার 5 মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে রসটা পনিরের মধ্যে একটু ঢুকে যায়। এভাবে ঢাকা দিয়ে দেব। দেখো 5 মিনিট পরে সমস্তটাই হয়ে গেছে, কমপ্লিট রান্না। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এর মধ্যে সামান্য ঘি স্প্রেড করে দেবো, এতে গন্ধটা খুব সুন্দর আসে। সামান্য ঘি স্প্রেড করে দেব, ভালো করে নাড়াচাড়া করে নেব, ঘিটাকে মিশিয়ে নেব, মিশিয়ে একটি পাত্রে ঢেলে ফেলবো। এখন মনে হচ্ছে তোমাদের ঝোলটা অনেক বেশি, কিন্তু একটু পরে দেখবে পনিরটা এটাকে টেনে নিয়ে এসে দেখো গ্রেভিটা অনেক ঠিক হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এইরকম ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।